নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আমার আজকের ব্লগ। আমি প্রত্যেকদিন ব্লগ দিতে পারি না, বাবুকে সময় দেওয়া লাগে, তাই বাবুকে সময় দেওয়ার জন্যে আমি প্রত্যেকদিন ব্লগটা দিতে পারি না। তো আজকে নিয়ে আসলাম আমার ব্লগ। সকালে ঘুম থেকে উঠেই এখন আমি বিছানা গুছাচ্ছি। ঘরদোয়ার সব কিছু গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে, তাই প্রথমে ঘুম থেকে উঠেই আমি আগে বিছানা গুছিয়ে রাখি, তারপর বাকি কাজগুলো করি। তো পৌলমীর পাপা আজকে বাসায়, অফিস বন্ধ, তাই ভাবলেন যে বাবুকে একটু তেল দিয়ে দিন। তো বাবুকে স্নান করাবো, তাই পৌলমীর পাপা ওকে তেল দিয়ে দিচ্ছেন। মা এখানে সকালে নাস্তা করে বসে বসে দেখছেন, তারপর মা ওকে স্নান করিয়ে দিচ্ছেন। প্রত্যেকদিন মাই বাবুকে স্নান করিয়ে দেন, আমি তেমন একটা পারি না। তো এখন পৌলমীর পাপা পৌলমীকে একটু সময় দিচ্ছেন, পৌলমীকে নিয়ে পড়তে বসে গেছেন, কারণ পৌলমীকেও আমরা সময় দেওয়ার চেষ্টা করি। আর মা এদিকে রান্নাঘরে রান্না করতে চলে আসলেন। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছেন। বাইরে প্রচুর গরম এবং রোদ, তো আজকে চিংড়ি তরকারি, চিংড়ি ভর্তা এগুলো দিয়েই খাওয়া হবে। তো এখন বাবুকে আমি পাড়িয়ে দিচ্ছি, বাবুকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে তারপর এখন আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। এখন বাবুকে ঘুম পাড়াবো, তাই হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছি। আর এখন পৌলমীকেও সময় দেই আমি, কারণ আমি এবং পৌলমীর পাপা দুজনেই চেষ্টা করি বাবুকে যেরকম আমরা সময় দেই সেই রকম পৌলমীকেও দেওয়ার, কারণ পৌলমী যাতে কিছু না ভাবে যে ওকে কম সময় দেই আমরা আর বাবুকে একটু বেশি সময় দেই। পৌলমী যেন ডিপ্রেশনে চলে না যায় যে ওকে আমরা এখন আর আগের মতো আদর না করি, সেটা যেন ও ভাবে না। তাই ওকে আমি এবং ওর বাবা দুজনেই সময় দেওয়ার চেষ্টা করি। তো পৌলমীর পাপা এখন ওকে পড়িয়ে গিয়েছেন ওনার কাজে, তাই আমিও বসলাম ওকে একটু সময় দেওয়ার জন্যে। আর বাবুকে তো ওইদিকে ঘুম পাড়িয়ে চলে আসছি, বাবু ওইদিকে ঘুমাচ্ছে, আর এখন ওকে নিয়ে বসে পড়লাম। তো সব সময় চেষ্টা করি পৌলমীকে একটু টাইম দেওয়ার, বাবুকেও টাইম দেওয়ার, দুজনকে সমান চোখে দেখি, কারণ পৌলমী যাতে মনে না করে যে বাবুকে আমরা একটু বেশি আদর করি। আর পৌলমী যা খেতে চায় তাই আমরা খাওয়ানোর চেষ্টা করি। ওর প্রিয় চিংড়ি মাছ, তাই ও এখন চিংড়ি ভাজি খাচ্ছে। ওর বাবা নিয়ে আসছিলেন বাজার থেকে চিংড়ি মাছ, ওর পছন্দ। পৌলমী ওর ভাইকে খুবই পছন্দ করে এবং খুবই ভালোবাসে, তাই ও যেন মনে না করে যে ওর ভাইকে আমরা বেশি আদর করি। দুজনকেই আমরা সমানভাবে দেখি, আর ও যেন কোনোভাবেই এটা বলতে না পারে যে ওকে আমরা কম সময় দেই। তো যতটুকু পারি আমরা ওকে সময় দেওয়ার চেষ্টা করি পৌলমীকে। আর এখন ও বায়না ধরেছে, ও ভাত খাবে, দেখেছে ওর ভাইকে আমি কোলে নিয়ে ঘুম পাড়িয়েছি, আর ও এখন বায়না ধরেছে আমার কাছে যে ও ভাত খাবে, তাই ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তো গাইস, আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।